লালমনিরহাট জেলা থেকে বড়খাতা গ্রামটা আসলে অনেক দূরে। এই বড়খাতা গ্রামে বসবাস করছি আমি প্রায় ১৩ বছর। ১৩ বছর কেন, ১৭ বছরেও আমি এখানে কোনো রকমের মেলার আয়োজন দেখতে পাইনি। তবে হ্যাঁ, থানা হাতীবান্ধা সেখানে কিছু মেলা হয়েছিল, সেই মেলায় আমি কয়েকবার গিয়েছিলাম। বাট বড়খাতা গ্রামে এরকম যে একটা মেলার আয়োজন করা হবে এবছরে, সেটা একেবারেই চিন্তার বাহিরে ছিল। মেলাটার মাইকিং চলছে, আজ থেকে আমি মাইকিংটা শুনতেছিলাম, কিন্তু মাইকিং হওয়ার আগে অনেকে আমাকে বলেছিল বড়খাতা গরু বাজারের ওইদিকে নাকি একটা মেলা হবে। তো আমি বলছিলাম যে আমি তো বড়খাতা বিডার বাজারে থাকি, কই আমি তো সেরকম কিছু শুনি নাই। তো এটা শোনার পর আমি নিজের চোখেই দেখতে আসলাম যে আসলে ঘটনাটা কি। তারপরে হঠাৎ করে আমার কানের মধ্যে মাইকিংয়ের আওয়াজটা আসলো, মানে এই যে এখানে মেলা হচ্ছে, এই মেলাটার একটা মাইকিং চলছে। তো সেটা শুনে আসলে আরো বেশি মনে হলো যে না, আসলে মানুষের মুখে যে কথাটা রটেছে সে কথাটা আসলে সত্যি। তবে অনেকেই জানে এটা বাণিজ্য মেলা, কিন্তু আসলে এটা বাণিজ্য মেলা নয়, এটা হচ্ছে তারুণ্যের মেলা। বড়খাতায় প্রায় ১৭ বছর পর এরকম একটা মেলার আয়োজন করা হচ্ছে। কে বা কাহারা কমিটিতে কে আছে আমি এসব কিছুই জানি না। তবে যারা করতেছে খুব ভালো করতেছে, কারণ বড়খাতার মানুষদের একটু বিনোদনের প্রয়োজন, একটু মেলার প্রয়োজন। এখানে সবাই পুরো বোরিং হয়ে গেছে। তো যাই হোক, সেই বিষয়ে আমি না গেলাম। আমি এখন এই যে ঘুরে ঘুরে স্টলগুলো দেখাচ্ছি, এখানে সর্বমোট ৯৬টি স্টলের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ হয়তোবা তাদের ৯৬টি স্টল মানে টোকেন বিক্রি হয়েছে, যার কারণে ৯৬টি স্টল তারা রেডি করে ফেলছে। আর আগামীকাল থেকে বা ১ তারিখ থেকে অনেকে অনেক ধরনের কথা বলছে। কেউ বলছে আগামীকাল, কেউ বলছে ১ তারিখ থেকে শুরু হবে, কেউ বলছে এই মেলাটা ১৫ দিন থাকবে, কেউ বলছে এই মেলাটা আবার ১ মাস থাকবে, কেউ বলতেছে ১৭ বছর পর এই মেলাটা হচ্ছে, আবার কেউ বলতেছে যে না, এখানে বড়খাতায় কোনো মেলাই হয়নি। আসলে মানুষের মুখে মুখে অনেক কথা শুনতেছি, অনেক কথাই শোনা যায়, কিন্তু কার কথাটা সত্যি বা কার কথা কি সেটা কিছুই বোঝা যায় না। তো যাই হোক, এই যে ৯৬টি স্টলের মধ্যে শুধুমাত্র একটি স্টলেই বসেছে, সেটা হচ্ছে কাপড়ের। আর এই ভাইয়ারা সুদূর ঢাকা থেকে এখানে আসছে, স্টল দিয়েছে। গতকালকে মাইকে শুনেছিলাম যে আগামীকাল থেকে মেলা শুরু, অর্থাৎ আজ থেকে মেলা শুরু হওয়ার কথা, কিন্তু এখানে এসে তেমন কোনো কিছুই দেখতে পেলাম না। পুরোটাই ফাঁকা। ৯৬টি স্টলের মধ্যে শুধুমাত্র একটি স্টলে এখানে চালু আছে। আর ভাইয়ারা বেশ মিশুক, মানে ভালোভাবে কথা বলতেছিল। প্যান্টগুলো খুব সুলভ মূল্যের, মানে যেখানে বড়খাতায় আমরা একটা প্যান্ট ২০০ থেকে ২৫০ টাকা করে কিনেছিলাম, সেখানে এই প্যান্টগুলো বলছে ওরা ১০০ টাকা করে রাখবে। তার মানে আপনি নিশ্চয়ই দামাদামি করে বা ৩টা ৪টা ৫টা একসঙ্গে নিলে দামাদামি করে আরও কমায় নিতে পারবেন। তো আশা করা যাচ্ছে এই তারুণ্যের মেলাটা বেশ ভালোই হবে। তো মনে মনে খুঁজতেছিলাম যে কোনো বাদাম আলা বা ঝালমুড়ি আলা চাচাকে বা ভাইকে দেখতে পাই কিনা। তো মনের আশাটা পূরণ হয়ে গেল। এক বাদাম আলা চাচার সঙ্গে দেখা, চাচাকে জিজ্ঞাসা করতেছিলাম যে চাচা, আপনি কত টাকা আজকে সারাদিন বিক্রি করছেন? তো চাচা বলছিল যে আমি আজকে সারাদিন মিলে ৮০০ টাকার মতো বিক্রি করছি, পুরো হাতীবান্ধা ঘুরে ঘুরে এই মেলায় ঢুকছি। তো সবাই ভালো থাকবেন। মেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।